চঞ্চল ভাই ডেফিনেটলি অনেক গুণী একজন অভিনেতা, মানে চঞ্চল ভাইয়ের অভিনয় মন্ত্রমুগ্ধের মতো দেখতে হয় আসলে বসলে। সো আমি রায়হান রাফি ভাইয়ের পালস যতটুকু চিনি, ওনার যেখানে যাকে ডিমান্ড করবে উনি তাকেই নেবে আসে। চঞ্চল ভাইকে নেওয়াতে ছবির যে একটা কিরে ভয় পাইছি আমি আসলে ভয় পাইছি অভিনয়। সো আমার কাছে এটা খুব ভালো যুগলবন্দি মনে হয়েছে। একজন শাকিব খানের সাথে অনেকে চঞ্চল ভাইয়ের একটা সময় করতে চাইতো না। হ্যাঁ, মানে ওই কথাই। হ্যাঁ, সো একজন ধরেন আমি বা আমরা মাল্টিকাস্টিং যদি না হয় তাহলে কোনোদিন ছবি আগাবে না। ওনার সাথে আমার অনেক ভালো খাতির বা আপনার অনেক ভালো খাতির, এই জন্য আমাদের দুজনকে নেবে উনি ওরকম না আসলে, যতটুকু আমি ওনাকে চিনি। উনি চঞ্চল ভাইকে দরকার ছিল, চঞ্চল ভাই হয়তো বা রাজি নাও হতে পারতো, কিন্তু চঞ্চল ভাই নিয়ে ছাড়ছে। কিন্তু কমার্শিয়াল ফিল্মের প্রতিনিধি হিসেবে শাকিব খান এখনো রাজত্ব করছেন একদম ডেফিনেটলি। তো সে তো এফডিসি ঘরানারই নায়ক, কিন্তু উনি তো রাজত্ব করছেন বাংলাদেশে। সেটা আমরা যে কোনো ফিল্মের ক্ষেত্রেই বলি, উনি ব্যবসা সফল নায়ক, এটাই আমরা মানি। তুফানে ক্যামিও করলো চঞ্চল ভাইয়ের কথা যেহেতু বললো, আমার মনে আসলে ক্যামিও করলো চঞ্চল চৌধুরী। বলা হয় যে অবশ্যই তারা দুই ঘরানার, মানে এটা অনেকেই অনেক বিতর্ক বলে, অবশ্যই দুজনে অভিনয় করে, তবে দুই ঘরানার, কারণ সত্যিকার অর্থে দুই ঘরানা, অবশ্যই দুই ঘরানার। সো এই জায়গাটা তুমি কিছুক্ষণ আগে বললা যে আমি যদি নাটক করতাম তো অবশ্যই এই প্যানেলে থাকা আফরান নিশো এদের সমান বা এদের চাইতে আমি বা নীরব, হ্যাঁ দুজনই। কারণ আমি নীরব তখন আমাদেরকেই সব ডাকা স্টার্ট করেছিল নাটকে। আমরা যেহেতু বাংলা লিঙ্ক থেকে এসেছি, সো আমাদের দুজনেরই ডিমান্ড ছিল খুব ভালো, আমাদেরকেই সব স্টারদের বিরুদ্ধে। এটা একটা কোলাবোরেশন, একটা ম্যাস পিপলের মাধ্যমে একটা মেসেজ যাচ্ছে কিনা যে না, নাটকের আর্টিস্ট, নাটকের সুপারস্টারের সাথে একটা বাংলাদেশি মেগাস্টারের যে কোলাবোরেশন, মানে হতে পারতো ফিল্মের কেউ তোমাদের ক্যামিও স্টার বা সহ বা সাইড ক্যারেক্টার যে কোনো কিছু, তা না নিয়ে অনেকেই বলছেন, ফিল্মের কেউ বলছেন না চঞ্চল চৌধুরী কেন, এখানে তো অনেকে রয়েছে, অনেক সিনিয়র জুনিয়র অনেক রকম পারফর্মার রয়েছে, সো হোয়াই চঞ্চল চৌধুরী? তার মানে অডিয়েন্সটা কি ঘুরে যাচ্ছে? না, একদমই না। দেখেন ব্যাখ্যাটা কি? মানে ফিল্ম, মানে কমার্শিয়াল ফিল্মের প্রতিনিধি হিসেবে শাকিব খান এখনো রাজত্ব করছেন একদম ডেফিনেটলি। তো সে তো এফডিসি ঘরানারই নায়ক, কিন্তু উনি তো রাজত্ব করছেন বাংলাদেশে। সেটা আমরা যে কোনো ফিল্মের ক্ষেত্রেই বলি, উনি ব্যবসা সফল নায়ক, এটাই আমরা মানি। আর চঞ্চল ভাই ডেফিনেটলি অনেক গুণী একজন অভিনেতা, মানে চঞ্চল ভাইয়ের অভিনয় মন্ত্রমুগ্ধের মতো দেখতে হয় আসলে বসলে। সো আমি রায়হান রাফি ভাইয়ের পালস যতটুকু চিনি, ওনার যেখানে যাকে ডিমান্ড করবে উনি তাকেই নেবে আসলে। উনি ওনার সাথে আমার অনেক ভালো খাতির বা আপনার অনেক ভালো খাতির, এই জন্য আমাদের দুজনকে নেবে উনি ওরকম না আসলে, যতটুকু আমি ওনাকে চিনি। উনি চঞ্চল ভাইকে দরকার ছিল, চঞ্চল ভাই হয়তো বা রাজি নাও হতে পারতো, কিন্তু চঞ্চল ভাই নিয়ে ছাড়ছে। কিন্তু এবং এই চঞ্চল ভাইকে নেওয়াতে ছবির যে একটা কিরে ভয় পাইছি আমি আসলে ভয় পাইছি অভিনয়। সো আমার কাছে এটা খুব ভালো যুগলবন্দি মনে হয়েছে। একজন শাকিব খানের সাথে অনেকে চঞ্চল ভাইয়ের একটা সময় করতে চাইতো না। হ্যাঁ, মানে ওই কথাই। হ্যাঁ, সো একজন ধরেন আমি বা আমরা মাল্টিকাস্টিং যদি না হয় তাহলে কোনোদিন ছবি আগাবে না। দেখেন আমি এটাই বলতে, শাকিব খানকে নিতে হলে 3টা প্রডিউসার লাগে, শাকিব খানের সাথে আবার চঞ্চল ভাইকেও নিচ্ছে, তাহলে এই ছবিটা কি তুফান উঠবে আসলে। সো এরকম যখন মাল্টিকাস্টিং হবে তখন আমাদের ছবি বলিউড ইন্ডাস্ট্রিকে ছুঁয়ে ফেলবে। নেক্সট ছবির যেন আরো বড় মাল্টিকাস্টিং হয়। আচ্ছা, এখন মাল্টিকাস্টিং এর টাইম হয়েছে আসলে। রাইট, তো মাল্টিকাস্টিং হচ্ছে বছরে 1-2টা ঈদে ভালো আরো বেশি হতে হবে, আরো বেশি হতে হবে। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।